ফেসিবাদকে বিদায় করার পর আপনার কি এক থাকতে পেরেছেন? না আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে? কথা বলে না, হচ্ছে? দেশ কি এখন স্বর্গরাজ্য হয়ে গেছে? না দ্বন্দ্ব সংঘাত আছে, মিছিল মিটিং আছে? তো কারা করতেছেন? আপনারাই তো। তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলায় আমরা এক করতে পারি নাই। আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী, কেউ পশ্চিমা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী, তরুণ এনসিপি তারা বহুত্ববাদী বিশ্বাসী, কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী। মানব রচিত সমস্ত মতবাদ ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া। সে কোরআনের ফর্মুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে, তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য। কথা তো ব্যাপক, মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি। মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে, এটা হচ্ছে কোরআন আর ঈমান। কোরআন আর ঈমান। ঈমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয়, মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না। সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আর ফুরুয়াতের দ্বন্দ্ব, শাখা প্রশাখায়, যেমন আমি সালাত ও সালাম দাঁড়ায় পড়ি, কেউ দাঁড়ায় না বসে পড়ে, এটা মাসলাকগত দ্বন্দ্ব, এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব। কারো টুপি গোল, কারো লম্বা, কারো কুর্তায় বোতাম আছে, কারোটায় বোতাম নাই। এই যে দ্বন্দ্বগুলো আমরা করি, এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয়, সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ। যদি সীমা অতিক্রম হয়ে যায়, তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে। কাফের মুশরিক বেঈমান আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে। কথা বুঝতে পেরেছেন? সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে। তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন। ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে? ভিত্তি লাগবে তো, ওইটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশির আরেক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন